الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين، أو كما قال عليه الصلاة والسلام। গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলস তারা দেখেছে কেবল, দেখে না পরিণতি। গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে, আই বেরাদার হেফজে কোরআন গুশেদার, যায় শাদি নিশ্চে দুনিয়া হোশেদার। খানদানে কোরআন বুয়াদ ذکر لسان حرق رائن نستحست اج مفلسان। کل مخلوقات গায় নিশিদিন আল্লাহ নামের গান, তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। ফুল বাগানে কার উসিলায় ফুটে রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব। নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? এই বাচ্চাগুলোকে এখান থেকে সরাইতে হবে। এই সাইডের পর্দাটাও খুলে দিতে হবে ভাই, এখানে সমস্যা করতেছে। এই পর্দাটাও একটু খুলে দেন। আমি জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? যারা বসেছেন, সামনের জায়গাটুকু ফাঁকা না রেখে একটু জোরে মিলে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন, যদি বসার জায়গা থাকে, শরীয়তের কোনো ওজর না থাকলে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে মাহফিলের পরিবেশটা সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে সবাই একটু মেহেরবানি করে বসে পড়বেন। আর আমি সবার কাছে জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে? তো সবাই ঝুমকার দিয়ে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, আপনি বেশি দাঁড়াবেন না। এই যে মিডিয়ার ভাই, আপনি দাঁড়াবেন না, মেহেরবানি করে আপনি বসে পড়েন। জি, সবাই বসে পড়েন, আর দাঁড়াবেন না দাদা। ফের যদি দাঁড়ান আমি আপনাকে রেকর্ড করতে দেব না। মেহেরবানি করে সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আই খতমে রসুল ফখরে ইমান শাহে মদিনা, আই খতমে রসুল ফখরে ইমান শাহে মদিনা, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। कलमा पर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওখান থেকে সরান, একবারে আউট অফ বাউন্ডারি। হ্যাঁ, আবার ওখানে বসবেন, একদম পিছনে, ওরা একদম ওখান থেকে সরাই দেন। আর এই টুপিওয়ালারে, হলুদ জামাওয়ালা, আপনি কোলে নিয়ে বসেন। এই যে টুপিওয়ালা ছেলেটারে, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আমরা তো মাস্টারি করি, বুঝি কোনটা কম দুষ্ট কোনটা বেশি দুষ্ট। জি, চুপচাপ থাকবেন। আর এই যে ফটকাওয়ালা যে বাচ্চাটা আছে, ফটকাটা নিচে নামা। জি জি জি, 14ই ফেব্রুয়ারি তো ফটকার মহব্বত থাকতে পারে না। যে যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছে, যে হুজুর আপনি বসেন হুজুর। জি আমার ভাইরা, আমি আপনারা ভাববেন হয়তো বা হুজুর লম্বা আলোচনা করবে। আমার এখনো আরো 3টা প্রোগ্রাম আছে। এটা শেষ করে ফজরের আজানের আগ পর্যন্ত আমার প্রোগ্রাম সবে বরান, বুঝেন তো? জি জি জি, এই জন্য মেহেরবানি করে অল্প সময় আমি কথা বলবো, তবে এত কম বলবো না আপনাদের অটো ভাড়া যেন লোকসান না হয়। আবার এত বেশিও বলবো না যাতে আপনাদের ব্যক্তিগত ইবাদতের সমস্যা হয়। দুইটা সমন্বয় রেখে আমি আপনাদেরকে বিদায় দেব ইনশাআল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো আসেন সংক্ষেপে আর একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল জান্নাত ও জামে মসজিদ, পাশাপাশি জামিয়া মাদানিয়া গাজীপুর, এই স্বনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে, প্রতিষ্ঠিত করণের জন্য
যাদের নামে, যাদের মহাব্বতে এই সম্পত্তি আল্লাহর জন্য অর্থকৃত সম্পত্তি হয়েছে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হিসাবে মরহুম আলহাজ আব্দুল লতিফ সাহেব ও জাহানারা লতিফ কর্তৃক অর্থকৃত মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বাইতুল জান্নাত জামে মসজিদ ও জামিয়া মাদানিয়া গাজীপুরের কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, মঞ্চে উপস্থিত আছেন আমার শেরে তাজ, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জেন্দা শাহজালাল, আমার শেরে তাজ, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামগণ, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার পথে আছেন, বিভিন্ন মাদারিসে অধ্যয়নরত, এলেম হাসিলের উদ্দেশ্যে যারা বাড়িঘরের মায়া ত্যাগ করে দ্বীনি মজমায় উস্তাদুল উলামাদের নেক সোহবতে আছেন, মেরে লখতে জিগার তলাবে আজিজ আশিকিন জাকিরিন মুহিব্বিন সাদিকিন মুজাহিদ বাবারা ভাইরা, পাশাপাশি পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে মহান মাহবুদের দরবারে গোলামের পরিচয় দিয়া কালিমাত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যিনি হলেন নবীদের নবী, যিনি ছিলেন বিশ্ব নবী, যিনি ছিলেন রাষ্ট্রপতি, যিনি হলেন দলের দলপতি এবং কিয়ামতের ময়দানে যিনি হবেন বিশ্বসভার সভাপতি, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যিনি ছিলেন দার্শনিকদের দার্শনিক, যার উপরে মহান মাবুদ নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি সেনার সেনাপতি, যিনি দলের দলপতি, যিনি মাস্টারদের মাস্টার, যিনি হলেন ডাক্তারদের ডাক্তার, যার উপরে আল্লাহ নাজিল করলেন সূরাতুল কাউসার এবং মালিক যাকে বানায় দিলেন শরাবে কাউসারের। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, সেই বিশ্ব নবীর পক্ষে আমরা বাংলার এই প্রান্ত থেকে পবিত্র লাইলাতুল বরাতের রজনীতে উচ্চ আওয়াজে মুখ ভরে বুক ভরে জবান খুলে স্পষ্টতার সহিত ভদ্রতার সহিত দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে আমি জানতে চাচ্ছি, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আসেন যে বিষয়ের উপর আমি আলোচনা আপনাদেরকে শোনাবো, এই বিষয়টা আমি আপনাদেরকে স্পষ্ট করার লক্ষ্যে কিছু কথা জিজ্ঞেস করব, আর আপনারা এই কথা শুনে জবাব দিবেন। আমার জিজ্ঞাসা করা, আপনাদের জবাব দেওয়া, এর মধ্যেই বিষয়টা ফুটে উঠবে।
আচ্ছা দাদা, আপনারা বলেন তো দেখি, গরু বকরি উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরিধান গ্রহণ করবে এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? আমি কথাটা আরেকটু ভেঙে বলি, গরু ন্যাংটা থাকবে, ছাগল বকরি ভেড়া মহিষ উলঙ্গ থাকবে এটাই সত্য, আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে এটাই সত্য। সত্য। যেখানে আল্লাহ সেখানে নবী, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক না বেঠিক? তো গরুকে কেউ যদি পণ্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা গেঞ্জি জুব্বা পাঞ্জাবি পাগড়ি চশমা পরায় দেয়, আপনার কমন সেন্স অনুযায়ী জ্ঞান অনুযায়ী কি মনে করবেন? গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। জি দাদা, কথা বলতেছেন না যে? কথা বলেন ঠিক না ঠিক? গরুকে কেউ যদি অতি পণ্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা চশমা জাঙ্গা আন্ডার প্যান্ট থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট ফুল প্যান্ট কেউ যদি পরায় দেয়, তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। যে আমি কি দিয়ে কি বুঝাইতে চাই আপনারা একটু খেয়াল করে শুনবেন। তবে হ্যাঁ, আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমি যে কথাগুলি বলবো যতটুকুন সময়, এতটুকুন সময় এই কথাগুলি যেন বর্তমান যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশন রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিংস টু কোরআন এন্ড হাদিস অনুযায়ী কথাগুলি হয়, এটাই আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফীক। আপু ওয়াশফ আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আমিন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, গরু ন্যাংটা থাকবে এটাই স্বাভাবিক। কথা কয় না যে? মানুষ লুঙ্গি প্যান্ট পায়জামা পরবে এটাই স্বাভাবিক। যে আমি কি বলতে চাই, কোন দিকের মাই কোন দিকে দেই একটু দেখেন। আমি জায়গায় বসে বিষয়টা বানাইলাম, বাড়ির থেকে রেডি করে আসিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বলবেন হুজুর আমাদের গ্রাম দেশে তো অনেকে গরুর বকরির গায়ে মহিষের গায়ে লুঙ্গি বিছনার চাদর মোটা কাপড় ধানের বস্তার সালার সর এগুলো দিয়ে ঢেকে দেয়। হ্যাঁ, কথা ঠিক আছে, তবে সেটা শীতকে ঠেকানোর জন্য, সেটা 12 মাসের জন্য নয়। কথা বলে জি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের দেশের মাতৃদের মায়েদের ইজ্জতের দিকে তাকাইলে গরু আর বকরির কথা মনে হয়ে যায়। কথা ছিল তারা ঢেকে ঢুকে চলবে, কিন্তু আজকে তারাই থাকে ন্যাংটা। আর যে পুরুষ মানুষ কাপড় না পরলেও চলে, মোটামুটি একটা প্যান্ট একটা গেঞ্জি পরলেও পুরুষ পুরুষ। কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, এই পুরুষ মানুষ প্যান্ট পরে, প্যান্টের নিচে জাঙ্গিয়া, তারপরে আবার গেঞ্জি, এই গেঞ্জির উপরে আবার ফুল হাতা শার্ট, এই শার্ট আবার মনে করেন ভিতরে দেয় ইন করে, এদের কি করে ইন করে। এই ইন যেন 80 কিলোমিটার বাতাসের গতি হইলেও যেন ইনটা যেন না খুলে, এই জন্য কায়দা করে আবার একটা বেল্টও লাগায়। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? কথা বলেন। কিন্তু দেখবেন ওনার পাশেই ভদ্রলোকের পিছনে মোটর সাইকেলে ওনার বেগম সাহেবা নাকি প্রেমিকা নাকি 410 না হাওলাত নিচে নাকি শনি রবি সোমবারের জন্য চাইয়া নিছে নাকি চুক্তি ভিত্তিক বোঝা যায় না। দেখবেন উনি সাহেব হিসাবে প্যান্ট শার্ট পরে খুব কায়দা করে আটো সাটো করে আছে,
কিন্তু ওনার পিছনে যে ম্যাডামকে বসাইছেন, ম্যাডামের আল্লাহর হস্তে এতই কাপড়ের অভাব। সুলতানা কামাল মাঝে মধ্যে টেলিভিশনে দেখেন না, সুলতানা কামাল গোবরের মতন একটা সাপ নামক একটা টিপ দেয় কপালে, আর ব্লাউজ কোন মতন পরে, আর পিছনের পিঠের সাইড মোটামুটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের মতো। যারা আস্তে কথা বলবেন মনে করবেন যে মনে হয় সম্ভবত এগুলোর মধ্যে এখনো ইন্ডিয়ার প্রেম রয়েই গেছে। আমার ভাইরা, আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। এটার কত চলে, তবে দোষ আমার একটা, আমার সাথীগুলো বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু আমি নাকি খালি যেমন ছিলাম অমনই রয়ে গেলাম। কথা কয় না? এটা কার দান? কার সাহায্য? আল্লাহর সাহায্য। আমার বন্ধুগণ, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে গাজীপুরের ভাইরা, আপনারা দেখছেন কিনা জানি না, আমার দিক তাকা, এটা কাউকে বলবেন না, এটা আমাদের একটা গোপন আলাপ। ওন্না দেওয়ার কথা মাথা। ভাই মোবাইলটা রাখেন দাদা, যদি শ্রোতা হয়ে থাকেন তাহলে শোনেন, আর যদি আলেম হয়ে থাকেন আমার কথাগুলি দেখেন, কথাগুলি কোনো ভুল আছে কিনা। কথা কয় না? কম তো হয় না, 28-29 বছর ধরে সঙ্গা ভুগে, ঠিক না? জি জি, আমি জানি কোন কতটুকু ফেটে গেলে কি পরিমাণ সুতার সুইয়ের দরকার, এটা আমার কাছে আছে দাদা। জি জি, দেখেন ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে ওন্না দিয়ে রাখে আল্লাহর বান্দা, এইভাবে আস্তে কথা বললেন, দূর কামায় ডরে আস্তে কথা বললেন, জোরে বলেন কথা ঠিক কিনা? ওন্না দেয় কোথায়? গলায়। আবার দেখবেন দুঃখের শেষ নাই, রাস্তায় চলতে গেলে আমাদের সাইড নাই, অথচ ভদ্র মহিলার গলার মধ্যে কাঁধের মধ্যে ওন্না ঠিকই এক সাইডে পড়ে আছে। আমাদের সাইড নাই, কিন্তু ওনার ওন্না কিন্তু ঠিকই সাইডে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই কথাগুলো বলতে গেলেই আমাদেরকে বলা হয় আমরা শেখেলা ওল মডেলের হুজুর, আমাদের রুচি টুচি ঠিক নাই, আমরা কোনো মতন বউ বেটি বিয়ে করছি, বউ বিয়ে করছি নাক ফেবরা, ঠোঁট সুদানি মহিলাদের মতন মোটা, কথা বুঝেন নাই, চোখ মনে হয় নিগ্রুদের মতন, মানে মনে করেন যে মৌলবীদের কোনো রুচি নাই বেটি। খালি যদি জায়েজ থাকতো, একজনের বউ আর একজনকে দেখানো যদি জায়েজ হইতো, তাহলে নাম্বার 1 আমি দেখাইতাম বিয়া করিয়া ঠকছি না জিতছি। কথা কয় না? আরো জোরে বলেন, আবার বলেন। ইসলামের চাইতে সৌন্দর্য ধর্ম আর একটাও নাই। ইসলাম মানেন না তাই সৌন্দর্য বোঝেন না, ইসলাম মেনে দেখেন, ইহার চাইতে সুন্দর ধর্ম পৃথিবী তার একটাও নাই। যে মুসলমান বলবে ইসলাম ধর্ম মেনে ঠকে গিয়েছি, বুঝতে হবে এই লোকটার অন্তরে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন দাদা বাবু তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী রাশিয়ায় আমেরিকা ব্রিটেনের ভালোবাসা লালায়িত, যার কারণে মুসলমান হওয়ার পরও শুকরিয়া আদায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তো আর জোরে কথা বলতে সমস্যা নাই, আগে তো আমরা কথাই বলতে পারি নাই। কথা বলার আগে আমাদের কাছে চিঠি আসতো, আর যাই করেন গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবেন না, আর যাই করেন দেলোয়ার হোসেন সাইদির নাম নিবেন না। আর এখন এমন হয়ে গেছে, এক সাইদির নামকে ঠেকানোর জন্য, এক আল্লামা মামুনুল হককে ধ্বংস করার জন্য এমন উঠে পড়ে লেগেছিল, এখন তারা গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হওয়ার পথে। কথা কয় না রে ভাই? জোরে কথা বলেন, ঠিক কিনা? আমার তো মনে হয় এমন একটা সময় আসবে অচিরেই, বিগত জীবনে যে আওয়ামী লীগ করেছিল লজ্জায় বংশের লোকেরা বলতেও চাইবে না।
জোরে কথা বলেন, জোরে কথা বলেন। মনে রাখতে হবে রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলীয়করণ খায়সাত মিটাইতে যে যেন ইসলামের উপর আঘাত না আসে, ধর্মের বিরুদ্ধে যেন কথা না আসে, আলেম ওলামার বিরুদ্ধে যেন কথা না হয়, মসজিদ মাদ্রাসার দিকে যেন লাল চোখ তুলে না তাকানো হয়। যারাই অতীতে ধরনের জুলুম করেছে তারা টিকতে পারে নাই, এখনো যারা জুলুম করার নিয়ত করেছে ইনশাআল্লাহ তারাও টিকতে পারবে না, পারবে না, পারবে না। মোহতারাম হাজরিন, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, আর মানুষ পোশাক গ্রহণ করবে এটাই স্বাভাবিক। বলেন কার আইন? আবার বলেন কার আইন? আল্লাহর আইন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, নবী হে, পৃথিবীর যে মানুষগুলি অন্ধকারের পথে নিমজ্জিত আছে তারা যদি আলোর পথ খুঁজে পেতে চায়, আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ কোন। এই কিতাব নামক কোরআনের কাছে কেউ যদি আত্মসমর্পণ করে, আমার কিতাব তাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথ ইসলাম দেখায় দিবে। সুবহানাল্লাহ কোন। এই কথাটা কার? আবার বলেন কার? আল্লাহর নাম নিতে ভয় আছে নাকি? তো বলেন না কার? আবার বলেন কার? এই যে আল্লাহ বললেন না, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিয়েছে। আরো যদি দরদ নিয়ে বলেন আল্লাহ, তাইলে আল্লাহ তাআলা আরো 50টা গুনাহ আপনাকে মাফ করে দিবে। আর আজকের এই শবে বরাতের রাতে তো আমরা এটাই চাই। কথা বলেন ঠিক কিনা? তো বলেন তো দেখি, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে কে? আবার বলেন কে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান আমি কি গান গাইলাম? আমি কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত। এই কোরআনের দিকে যে মানুষ আগায় আসবে তাদেরকে মাফ করে দিবে কে? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি ويبين آياته للناس। এ কথা কার? আল্লাহ বলেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দেব। এখন বলেন তো দেখি, লাইলাতুল বরাতে আমরা মাপ চাইবো কি চাইবো না? এখানে এমন কেউ আছেন যে গুনাহ নাই? আছেন নাকি? আছেন? থাকলে আমাকে বলেন, আমি আপনার কাছে মুরিদ হয়ে যাই না। এখানে ডিস্টার্ব দিচ্ছে বাচ্চাগুলো, ছেলেগুলো মারাত্মক সমস্যা করতেছে, এগুলো কিন্তু সরান না, বসায় দেন, সরান। আপনারা যারা বড় মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতেছেন না যে আলোচনা ব্যাঘাত ঘটাইতেছে এরা? ঠান্ডা বাচ্চাদেরকে সরান এখান থেকে। বাবা তুমি চেয়ারে বসছো কেন? ওঠো, হ্যাঁ ওঠো 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 ওঠো, তোমার আব্বার ডেকে এনে বসো। জি জি মোহতারাম হাজিরিন, এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আবার বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, এখানে গুনাহ নাই এমন কোন লোক আছে? আমাদের গুনাহ আছে না নাই? আমরা গুনাহ মাপ চাইবো কার কাছে? তাহলে স্বীকার করতে পারবেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, বলেন না আমিন।
আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। থামেন থামেন, শোনেন, লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্র একমাত্র মাগফিরাত পাওয়ার রাত্র। আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এ রাত্র শুধু ক্ষমা চাওয়ার রাত্র। এ রাত্র বন্ধু বান্ধব মিলে বিড়ি সিগারেট খাওয়ার রাত্র না। হ্যাঁ, একবার এই কবর জিয়ারত করে আবার ওই কবর জিয়ারত করে, এই হাঁটা চলা এই রাত্র না। এই রাত্র হলো একমাত্র কার কাছে মাপ চাইতে হবে। তাহলে সবাই জবান খুলে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। আবার আমরা গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ গফুর ও গাফর হয়ে আপনাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আরে বলে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট ছিলাম, ভাত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে আল্লাহ, মা জননীর বুকে। ঠিক না? যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে আল্লাহ, মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে আমাদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সামনের বাইরে চুপ থাকেন, দিকে পিছনের বাইরে মাফ চাইতে চায় কি চান আল্লাহর কাছে? বলেন তো আল্লাহ। মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহ। এবার যারা বসেছেন তারা চুপ থাকবেন, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন তো আল্লাহ, মাশাআল্লাহ। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিলে আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আল্লাহর পক্ষে বলতে কোনো ভয় আছে? আল্লাহর পক্ষে বলতে বলতে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর পথ ছাড়তে রাজি। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ইমানের পক্ষের মরতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে মুমিন হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ। আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ।
নারে তাকবীর। আল্লাহু আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনুল কারীমের দিকে আত্মসমর্পণ করে, আমার কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি গ্রহণ করে, আমি রব তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম দেখাও দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আসলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম নামক ধর্ম দেখাই দিবে, শান্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, এই কোরআন কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাজিল করা নাই। এই কোরআনুল কারীম দুনিয়ার কোনো মানুষ বানান নাই। এই কোরআনুল কারীম একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, এই মানুষগুলি যদি আমি রবের দিকে আগায় আসে, এই মানুষগুলি যদি আমার কালামের শিক্ষা দীক্ষা গ্রহণ করে, নবী গো, আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম পাবো। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনবেন বন্ধু। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এটা এমন একটা কিতাব, এই কিতাবুল এই কোরআনুল কারীমের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমার এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদিগকে জান্নাতে যাওয়ার, আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখাও দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআনের পথ সোজা না বাঁকা? আবার বলেন, কোরআনের পথ সোজা না বাঁকা? ভাই গো, ইসলাম নামক পথ আল্লাহ দেখায় দিবেন। আর গোটা পৃথিবীর জমিনের মধ্যে বাজার নেই কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, উৎকৃষ্ট ধর্ম। আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র বিশ্ব নেতা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, আমি রব আমার পক্ষ থেকে আপনার বিশ্ব মিনিস্টারিতে আমি আল্লাহ পাক যে কোরআন কারীম নাযিল করলাম, এটা কেবলমাত্র মানুষদের জন্য আমি আল্লাহ নাযিল করেছি সত্যের বিধান আকারে, বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন নবীজি এই কিতাব আমি নাজিল করেছি বিশ্ব মানবতার জন্য, যারা মানুষ তাদের জন্য। কেন? লিন্নাসি বিল হক, সত্যের বিধান আকারে। যারা মানবে তারা হেদায়েত পাবে, যারা মানবে না তারা গোমরা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, কোরআন শরীফ সত্যের কিতাব না মিথ্যার কিতাব? বলে না সত্যের কিতাব না মিথ্যার কিতাব? এই প্রসঙ্গে ছোট্ট একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই। হয়তোবা জীবনে শুনছেন কিনা আমি জানি না, আজকেই হয়তোবা আপনি মনে করবেন হুজুর এই আলোচনা আমি কোনো দিন আমার লাইফে কোনো বক্তার মুখে শুনি নাই। আমার কাছ থেকে শোনেন, যদি আপনার কাছে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি আমার সহযোগী ভাই হয়ে গেলেন। যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন আমার বন্ধুগণ, ইউটিউব, ভিটমেট অথবা আরো যা আছে যারা চালান, আপনারা জানেন এই পৃথিবীতে অনেক নায়ক নায়িকা আছে। কিছু কিছু নায়ক নায়িকা যারা ইসলামের সুশীতল ছায়ায় মানে খ্রিস্টীয় ধর্ম ছেড়ে আলোর পথ ইসলামের দিকে চলে আসছে, এরকম অনেক নায়ক নায়িকা আছে। যেমন একজন নায়িকার খোঁজ এরকম পাওয়া যায়। আমি অন্য ভাইয়ের মতন বলবো না যে আল্লাহর নাম নিয়ে নায়িকার দিকে তাকা, আমি এটা বলবো না। আমার বন্ধুগণ, খালি আমি নামটা বলি। যুবক ভাইরা দেখো তো নামটা সঠিক কিনা। মেয়েটার নাম হলো সাহারা ব্রোকার। বলেন কি নাম? সাহারা ব্রোকার। ওমা কতই কইতেছে না, কি নাম? সাহারা ব্রোকার। মেয়েটার নাম সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকা। বাড়ি কোথায়? আমেরিকা। আবার বলেন বাড়ি কোথায়? আমেরিকা। আপনার সন্দেহ হলে আপনি জায়গায় বসে সার্চ দেন যে সাহারা ব্রোকার নামে কোনো মেয়ে আছে কিনা। আমার বন্ধুগণ, এই মেয়েটা অনেক সুন্দর। পৃথিবীর মধ্যে সে কয়েকবার বিশ্ব সুন্দরী হিসেবে সে পুরস্কার পাইছে, কিন্তু একদিন আল্লাহ পাক তার কপালে হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। শবে বরাত তো, এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে এই কথাটা আমার বলা দরকার। কারণ আজকের এই শবে বরাতের রাত্রে অনেক যুবক খামাখা আসমার মানে আসমত আলীর মেয়ের জন্য যায় দেখেন মসজিদে কাঁদতেছে। আল্লাহ দিল কেন শবে বরাত? আর ও কয় আল্লাহ এই লাইলাতুল বরাতে তোমার দরবারে বলতেছি আসমত আলীর মেয়েকে যেন আমি পাই। কথা কয় না? ভাগ্যে থাকলে এমনি আসবে। নোংরা কাজ করতে হবে কেন? কথা কয় না? কপালে যেটা আছে ওটা কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু ব্যবহার পদ্ধতিটা হালাল রাখো। ঠিক না ভাই? রাগ করতেছেন? আমাদের দেশে তো বিচার হয় শুধু যুবকদের। যুবকরা ইফটিজিং এর মামলার আসামি। যুবকদের চোখ ভালো না, যুবকদের চরিত্র ভালো না, এদেরকে দান্ডা মারো, জেল খাটাও, এই করো সেই করো, জরিমানা করো, চুল কাটতে অপমান করো, সমাজ থেকে বাইর করে দাও। আমি বলতে চাই এই যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও বোরকা করে না, পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? জি, ভুলে যাবেন না, গরু ন্যাংটা থাকবে এটাই স্বাভাবিক। অনেক কথা আছে দাদা, রাগ করতেছেন নাকি? খালি দেখবেন কে কে পালায়। যে পালাবে মনে করবেন এই লোকটা ওই গ্রুপের। ভিতরে যে সমস্ত বাদামওয়ালারা বাদাম বিক্রি করতেছে, আমি পায়ে হাত দিয়ে বলবো লাগলে আমার কাছ থেকে 200 টাকা নিয়ে যান, কিন্তু আমার ভাইদের আলোচনা শোনায় ব্যাঘাত ঘটে না। লাগলে আপনি আমার কাছ থেকে এসে 200 টাকা নিয়ে যান। কি বলেন ভাই? তো আলোচনাটা শুনতে হবে মনোযোগ সহকারে। আপনারা কোনো বাদামওয়ালাকে ঢুকতে দিবেন না। হ্যাঁ, আপনি বলবেন যে বাদাম খামানো, ওই যে হুজুর কইছে যা হুজুর কাছে যা। ঠিক আছে না ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গরু উলঙ্গ থাকবে এটাই, আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে এটাই স্বাভাবিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেয়েটার নাম জানো কি? সাহারা ব্রোকার। সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকা।
আমার বন্ধুগণ, খুব ধনী মানুষের মেয়ে, খুব ধনী মানুষের মেয়ে, ধর্ম তার খ্রিস্টান। বাপের বুকে মাথা রেখে বাবার গাল মুখ নেড়ে আর বাবার কপালে চুমা দিয়ে ডাক দিয়ে, আব্বা আব্বা আপনার আশীর্বাদ চাই আর আপনার একটু অনুমতি চাই। আমার স্কিন যেহেতু ফর্সা, অনেক সুন্দর, আমি একটু এই যুগের ওয়ার্ল্ডের সুপার নায়িকা হতে চাই। মেয়েটার বাপ বলল, আমার কোনো সমস্যা নাই, যাও আমি তোমাকে অনুমতি দিলাম। সাহারা ব্রোকার নায়িকা হয়ে গেল। আগে তো ছিল বাবার টাকা, এখন নায়িকা হওয়ার পরে বাপেরও টাকার অভাব নাই, তারও টাকার কথা কয় না। যেমন আমাদের দেশে এক মহিলা ছিল, মধুবাইতির মেয়ে মমতা, রাস্তাঘাটে গান গাইতো। আমি নিজেই এক সময় ভুল ক্রমে তাকে 150 টাকা দিচ্ছি, কথা কয় না। আমি এখনো তার কাছে 150 টাকা পাই, কিন্তু ওই সময় আমি বুঝি নাই যে ওরা টাকা দিলে গুনাহ হবে। হাটে বাজারে গান গাইতো। আর তাকে যে সহযোগিতা করেছে গীতিকার মতিউর রহমান, এখনো দেখা হয় আমার সাথে। মতিউর রহমান বলে, বাঙালি মানুষের স্বভাব ভালো না, ফকিন্নি থাকার সময় সবাই আব্বা কয়, আর যখন কুটিপুটি হয়ে যায় তখন আর মানুষরে মানুষ মনে করে না। যেমন মমতাজ বেগম এমন মানুষ হওয়া হইল, প্রথম তো কালো আসিল, পরে না আমাদের শেখের বেটি নেক নজরে ধরা হইল, কথা কয় না রে বাহে? রংপুরের মানুষ নাই এখানে? তো তোমরা কথা কবার চান না কেন বাহে? একটু জোরে করি আও দেন, কথা বলেন ঠিক কিনা? এই বেটি, আমার বন্ধুগণ, এই বেটি সংসদে পর্যন্ত ঢুকে জনদরদের পক্ষে কথা না বলে উনি শেখ হাসিনাকে পান দেওয়ার জন্য আগে থেকেই খাঁটি চর্চার তেল নিয়ে দিত। বলে কথা কয় আসিল না এরকম? এই বেটি বলতে 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 ব্যালেন্স হারিয়ে ফেলছিল। বলেছিল, মাননীয় স্পিকার, এদেশের শরীয়তের মোল্লা মৌলানারা শুধু ওনারা একাই সিয়াসত্তার হাদিস জানে না, আমিও জানি। বুখারী, মিশকাত, মুসলিম, আবু দাউদ করতে করতে যখন এই গপ্পটা শুনছি আমি তো এই বেডে একটা সাফা সাপ্তা আছে, কথা কয় না? ওলামায়ে কেরাম যারা আছেন, সিয়াসত্তার হাদিসের মধ্যে মিশকাত আছে, কথা কয় না? হ্যাঁ, এটা বোঝে না এমপিরা। না বুঝছে আমার বন্ধুগণ এইভাবে সুন্দর করে হাত তালি দিয়েছে। কেউ টেবিল খাবারেছে, জাপানি পাম দিছে। আর এই জাপানি পাম হই না, ইন্ডিয়ান পাম। তখন জাপানি পাম ছিল না, তখন ছিল ইন্ডিয়ান পাম। এই ইন্ডিয়ান পাম পাইয়া মমতাজ তখন আরো বলেছিল, মাননীয় স্পিকার, বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনা সরকার। কথা বইনে এখন বই গেল তোমার, ও বইনে কই গো তুমি? হ্যাঁ, সুন্নির ঘরের সুন্নি, খালি দেখবি কেনা কেনা ভাগে, যেটা ভাগবো মনে করবি এইটাই হ্যাঁ বান্ধবী, এটা হ্যাঁ বন্ধু। আজকে চলবো কি চলবো না? বলো চলবে কি চলবে না? মনে রাখতে হবে, দেশটা কোন রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, আউল বাউল, ওয়াটওয়ালা, জোটওয়ালা, ওয়াতি বয়াতি, আজাইরা মাজাইরাদের দেশ নয়, দেশটা মুসলমানদের দেশ। কালকে তকবীর দিস, তকবীর দিলে কেউ ধরে লয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? মানে আসলে মলম দেওয়ার জায়গা কোথায়, জায়গা খুঁজে পায় না। ডাক্তারের কাছে গেছে, ঘা হয়েছে, ডাক্তার সাহেব আমার মলম দেন। আমি অমুক জায়গায় পড়ে দিয়ে ব্যথা পাইছি। তো ডাক্তার সাহেব কইতেছে, এই মলম দিলাম, গরম পানি দিয়ে সেক দিবেন, যেখানে ব্যথা পাইছেন ওখানে মলম ঠিক মতন 2-3 বার লাগাইবেন। এই ব্যাককল করছে কি, ওই মির্জাপুর বাউল, মির্জাপুর বাজারের কোনায় মনে করেন ব্যথা পাইছে, ওই কোনা যাইয়া ফ্যাক্টরির কোনায় যাইয়া সাড়ে খালি মলম দল। তো 3 দিনই মলম শেষ। 4 দিনের দিন ডাক্তারের কাছে দেখে, হ্যাঁ ভাই ডাক্তার, রংপুরি ভাষায়, হ্যাঁ ভাই ডাক্তার, তোমরা আমার কি ওষুধ দিলেন? এলআইটি কমি গেল, ফুড়ি গেল, মুই গরিব মানুষ, মুই এই মলম কুট পাই, মোর বেতন দেয় 15 তারিখ, আর তোমরা মুখ কি মলম দিলেন ভাই?
এই অল্পতেই মুখ ফুড়ি গেল। ডাক্তারকে হ্যাঁ ভাই তুই যে মলম দিয়েছি তুমি তো হিসাব জানো, এই মলম তো 3 সপ্তাহ পুরাবার নন, এলাই তো তোমরা ফুড়ে ফেলাইলেন কোন জায়গায় ফেলছে? কেন তোমরা কইছে যেখানে তুই ব্যথা পাইছি হঠাৎ লাগাইবা। রংপুরের মানুষ বুঝতেছেন আমার ভাষা? কেন জানি আমি চেহারা দেখে বুঝে ফেলছি এই লোকগুলোর বাড়ি রংপুর হবে, কথা কয় না। জি 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 আমার ভাইরা ওই হেড মিস্ত্রি দোতলায় কাজ করতেছে, 7 তলায় দিলে তো দোতলা উঠে আমার বন্ধুগণ দেখতেছে যে খোয়া যে পরিমাণে দরকার হয়ে গেছে, এখন এই 8 লাখ 3 পোয়া যে ইটার কোনা কাঞ্চি আছে, লেবারে ডাক দিয়ে বলতেছে এই এগুলো নিচে ফালায় দে, আর শোন রাস্তার মানুষ দেখতে ফালায়। এই ব্যাগ করে করছে কি আদলা নিয়ে বসে থাকে, করছে মানুষ দেখতে ফালায়, মানুষ দেখতে ফালায়, আদলা নিয়ে কয়ে থাকে ডুব করে, যেই রাস্তা দিয়ে মানুষ যায় টপ করি আদলা ফালা। এই আদলার ভাড়ি খাইয়া মানুষের মাথা ভারী রক্ত বাইরে যায়। একবারে নাগি গেল কাউয়া কাঁসা ঝগড়া, নাগির ভাই এমন ঝগড়া বোঝেন নাকি তোমরা? জি জি মনে হচ্ছে আমি গাজীপুরে ওয়াজ করতেছি না, রংপুরে ওয়াজ করতেছি, কথা কর চলবে কি চলবে না? এমন ঝগড়া নাগিল ভাই, ডাঙাডাঙি তো বোঝেন মানে মারামারি, ডাঙাডাঙি কি তোমরা লজ্জাবোধ করেছেন, তোমরা বাড়ির উত্তরবঙ্গ, তোমরা খবর চাচ্ছেন না নাকি? মুই কিন্তু তোমার হাঁস দেখি টের পাও তোমার বাড়ি কুটি ভাই, কথা কয় না? আমার বন্ধুগণ এমন ডাঙাডাঙি লাগার পরে দেওয়ানি ডাকাইছে, দেওয়ানি বোঝেন তো মানে মাতব্বরক ডাকাইছে, মাতব্বর ডাক দিয়ে কয় হেড মিস্ত্রি ধর। হেড মিস্ত্রি বলতেছে না মুখ ধরি লাভ নাই, লেবারক ধরেন। তো লেবারক ধরি আনছে, এখন লেবার করতেছে হ্যাঁ ভাই মুই গরিব মানুষ দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ঘোরা, মুখ শীত করলে পিঠ, মুখ শীত করলে পিঠ আর উপর করলে পেট, এছাড়া মোর কি আছে? আর তোমরা আমার উপর গরম ধরেছেন তাও দেখাচ্ছেন। হ্যাঁ আমি গরিব মানুষ, তোমরা হেড মিস্ত্রি ধরেন। হেড মিস্ত্রি কেন ধরবো? হেড মিস্ত্রি মুখ কয়েছে মানুষ দেখেইছি ভালো আছে, আমি মানুষ দেখে ইচ্ছা ভালো। আমার বন্ধুগণ আমার ভাইয়া আমাদের আজকে খালি কপাল হতভাগা আমরা। আল্লাহ বলল কোরআন দেখে দেখে জীবন চালাও, রাজনীতিতে কোরআন ঢুকাও, শিক্ষানীতিতে কোরআন ঢুকাও, ধর্মের মধ্যে কোরআন ভালো করে মানো, নামাজের মধ্যে কোরআনের আইন চালু করো, মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক এক কথায় রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কিতাব বানাইছে, কথা কয় না? মানুষ দেখি ইচ্ছা ফলায়, মানুষ দেখি। তো মেয়েটার নাম কি? সাহারা ব্রোকার, ব্রোকার না ব্রোকার বলে কি? ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। কি হয়ে গেছে? নায়িকা হয়ে গেছে। আগের বাবার টাকা অভাব ছিল না, এখন বাবারও টাকা, নায়িকারও টাকা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাসির খোরাক দেওয়ার জন্য আসি নাই, কি বলতে চাই বাজান দিলের কান লাগা শুনবেন বন্ধু। এই সাহারা ব্রোকার এমন যখন নায়িকা হয়ে গেল, মোটামুটি অর্ধ পৃথিবী কেমন জানি জয় করে ফেলল। বিভিন্ন রাষ্ট্রে তাকে দাওয়াত দিয়ে বাজান ভিন্ন ভিন্ন হীরার মেডেল, আমার বন্ধুগণ স্বর্ণ রৌপ্যের মেডেল যখন দেওয়া হয়, সাহারা ব্রোকারের টাকার অভাব নাই। একদিন বাবাকে ডাক দিয়ে কয় বাবা গো, আমার জীবনে সব শখিত তুমি পূরণ করছো আব্বা, আব্বা আজ আমি একটা নতুন আবদার করবো আব্বা, তুমি রাখবা কিনা জানি না। বলে কি বলবা বেটি জলদি করে বলো। ডাক দিয়ে বলে ও আব্বা, এই যে
যে সাগরের কিনার দেশ যে দেখা যায় সাগরের পার, এই সাগরের পারে একটা বিল্ডিং বানায় দেন আব্বা, একটা ইমারত বানায় দেন, একটা প্রাসাদ বানায় দেন আব্বা। এই বিল্ডিংটার মধ্যে আমি রাত্রিকালীন অবস্থায় আমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে মদ খাবো, আড্ডা দেবো, ডিজে পার্টি করব, গান বাজনা করব। আব্বা আব্বা তুমি আমার এই সবটা পূরণ করে দাও। ডাক দিয়ে বলে, ও বেটি, এটা কোনো ব্যাপার নাকি, এটা তো একটা মামুলুক বিষয়। ঠিক আছে, এখনই আমি ইঞ্জিনিয়ার আনতেছি। আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপে বলে দিচ্ছি বাজান, শুধু মূল কথাটা বোঝানোর জন্য। মানুষ পোশাক পরিধান করবে আর গরু বকরি আমার বন্ধুগণ উলঙ্গ থাকবে, এই কথাটা বোঝানোর জন্য। এই সাহারা প্রকারের বাবা বিল্ডিং যখন বানিয়ে দেয়, বিল্ডিং বানানো যখন কমপ্লিট হয়ে গেল, সাহারা প্রকার আমার বন্ধুগণ বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। প্রতি রাত বন্ধুদেরকে নিয়ে মদ খায়, মদ্যপান করে, গানের আড্ডা দেয়, নাচানাচি করে। আমার বন্ধুগণ একদিনের ভিন্ন ঘটনা, এই সাহারা প্রকার যখন ভিন্নভাবে মদ্যপান করলো, মদ পান করে নগ্ন পরিবেশে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া দেখাইয়া রাস্তায় যখন হেলে দুলে বাজার হেঁটে হেঁটে আসতেছে। আমার ভাইরা, মদ যারা বেশি পান করে, মদ পান করলে দেখবেন মাথা ঠিক থাকে না। উত্তরে যাওয়ার মানুষ দক্ষিণে যায় বসে থাকে। যাবে উত্তরে, যায় কোথায়? যাইব কোন দিকে? যায় কোথায়? দক্ষিণে। যেমন আমাদের পুরান ঢাকা মাঝে মধ্যে মদ খাইয়া ডাক দিয়ে কয়, ড্রেন দিয়ে কয়, ওই বুড়িগঙ্গার নদী তুই এনে চস্কা। ঢাকায় ভাষায় কয়, ওই বুড়িগঙ্গা নদী তুই এনে চস্কা। তখন আর এক মাতাল ডাক দিয়ে কয়, আইছে আইছে আমগো কপাল বালা, আয় আমরা এনেই গোসল করি। এই তখন গুয়ের মধ্যে ডুববে গোসল করে। জ্ঞান যখন ফিরে আসে তখন লগের দিয়ে তখন ডাক দিয়ে কয়, বেশি খায় ভালো ছিলাম তো, মাথা ঠিক ছিল না। ঠিক কিনা বলেন? তো সাহারা প্রকার একবার ডাইনে যায়, একবার বামে যায়, আর পিছনে শকুন নামক কয়েকটা যুবক 10 থেকে 12 জন পাগলা কুত্তার মতন খালি খাউ খাউ করতেছে, মানে সুযোগ পাইলে ওর উপর হামলা করব। সাহারা প্রকার মাতাল অবস্থায় বুঝতে পারলো আব্বাও নাই, বন্ধুরাও নাই, বান্ধবীরাও নাই, কেউ নাই। এই নিশিরাত্রে আমাকে এইভাবে এই ছেলেগুলি ধরবে, ধরে যদি আমাকে শ্লীলতাহানি করে, তাহলে আগামীকালকে যদি এটা প্রচার হয়, তাহলে আমার নায়িকাগিরির ইজ্জত শেষ। নায়িকাগিরির ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে, মান সোলেমান সব প্লাস্টিক হয়ে যাবে। সাহারা প্রকার দুলাদুলি করে খুব ভয় পাইতেছে। চলতে চলতে হঠাৎ করে নজর করে দেখে সামনে আর একটা মেয়ে আসতেছে। মেয়েটা অন্য কেউ নয়, এই সাহারা প্রকারের একজন বান্ধবী, নাম তার মিসেস সুলতানা। বলেন কি নাম? তার ধর্ম ইসলাম। তার ধর্ম কি? কথা কয় না। তার ধর্ম কি? ইসলাম। আমার ভাইরা, সাহারা প্রকারের অবস্থা দেখে মিসেস সুলতানা ডাক দিয়ে বলে, বান্ধবী, ও বান্ধবী, তোমার পিছনেই শকুন নামক যুবকগুলো এইভাবে পিছনে পিছনে হাঁটতেছে কেন? সাহারা প্রকার বলতেছে, আমাকে একটু বাঁচাও, এরা মনে হয় আমাকে ভালো রাখবে না, এরা আমাকে নষ্ট করে ফেলতে চাচ্ছে। মিস সুলতানা ডাক দিয়ে বলতেছে, আমার বুঝে আসে না, তোমার এত সুন্দর চেহারা, তোমাকে কে ওই রবের পথ ভোলা করে দিল? মিস সুলতানা সাহারা প্রকারকে কেন্দ্র করে উদ্দেশ্য করে মিসেস সুলতানা নিজে নিজেই সাহারা প্রকারকে শোনানোর উদ্দেশ্যে বলতেছে, ইয়া সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছে, সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছে, বান্ধবী খুব ভালো লাগলো, আরেকবার পড়ো গানটা, আরেকবার বলো। মিসেস সুলতানা আবার বলছে,
বলার পরে আবার বলতেছে আরেকবার পড়ো না, গানটা বলো না, এ মনে করছে গান, আসলে কি কোরআন কথা বলে কি কোরআন কোরআন। মিসেস সুলতানা আবার 3 বার বলছে, 3 বার বলার পরে পালাই। ঠিক আল্লাহ তো দেখছে নাকি ঠিক কথা কয় না, দেখার মালিক কে? আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরে, মিসাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন সুলতানা তুমি আবার বলো। এবার মিস সুলতানা যখন চতুর্থবার বলল, মিস সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন সুলতানা বললে, ও বোন এই গানটা আমার খুব ভালো লাগলো বোন, বোন এই গানটা কি তুমি আমার দিতে পারবা নাকি? মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছে, বোন সাহারা তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় এই গান ধরা যাবে না, এই গান আমি তোমাকে দিতে পারবো না। ডাক দিয়ে বলে, বোন রে তুমি আমায় যা বলবো আমি তাই মেনে নিব, তুমি বলো না এই গান পাইতে কি করণ লাগবে, এই গান লিখেছে কে, এই গানের মালিক কে? তখন আমার বন্ধু গান নিচে সুলতানা ডাক দিয়ে বলল, বন্ধু এই গানের মালিক দুনিয়ার কোনো মানুষ নাই, এই গানের মালিক হলো আমার আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, পড়েন না, তানজিলুম মির রাব্বিল আলামিন। এবার বন্ধুরে সাহারা ডাক দিয়ে বলতে যে সুলতানা আমি না হয় গান বাদ্যর পাগল হইয়া, আমি বন্ধু বান্ধবীর আমোদে পড়িয়া ফুর্তিকরণের জন্য আমি গভীর রজনীতে রাস্তায় বের হয়েছি, কিন্তু বোন তুমি তো একজন মুসলিম ধর্মের মানুষ, ও বোন তুমি এত রাত্রে রাস্তায় একা বের হয়েছো কেন? ডাক দিয়ে কয় সাহারা হয়তো বা তোমার জানা নেই আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি, আমি আমার স্বামীর অনুমতি নিয়া বাবার বাড়িতে এসেছিলাম। বলে বাবার বাড়িতে আসছিলা, বাবার বাড়ি থেকে তুমি দিনের বেলায় যাইবা, রাত্রি বেলায় কেন আবার স্বামীর বাড়ি যাও? বলে ডাক দিয়ে বলে, বন্ধু আমার স্বামী তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, স্বামীকে আমার তাহাজ্জুদের নামাজের জন্য ডাক দিতে হয়, এজন্য বাবার অনুমতি নিয়া আমি আমার স্বামীকে ডাকার জন্য যাব। ইন্ডিমিনটাইম দেখলাম তোমার এই দুরবস্থা। আমার বন্ধুগণ সাহারা ডাক দিয়ে বলতেছেন সুলতানা মনে যদি কিছু না না আমি আজকে রাত্রের জন্য তোমার বাড়িতে একটু আশ্রয় নেব। অবাজান সাহারা বেগমকে যখন এবার সুলতানা নিজের বাড়িতে নিল, নিজের বাড়িতে নেওয়ার পর আগে গোপন একটা কক্ষে বসায় রাখলো, স্বামীর কানে কানে যায় সুন্দর করে বলল, স্বামী আমার এই অবস্থা, আমার ক্লাসমেট আমার একজন বান্ধবী, ধর্ম তার খ্রিস্টান ধর্ম, এই বান্ধবীটা হঠাৎ করে এরকম যুবকদের খপ্পরে পড়ে গেছে, যুবকরা তাকে ভিন্নভাবে শ্লীলতা হানি করতে চাইছে, বান্ধবীটার টাকার অভাব নাই, শয়তানের ফেরে পড়িয়া বাবা মার আদরের আদরে দুলালি হইয়া এইভাবে নিজের দিকে নিজে তাকায় না। আজকে হঠাৎ করে আমার সাথে প্রতিমধ্যে যখন দেখা হয়ে গেছে, বান্ধবীটা আমার সাথে আমার বাড়িতে আসছে, আজকে রাত্রে আমার বাড়িতে থাকবে। এবার মিস সুলতানার স্বামী ডাক দিয়ে বলতেছেন কোনো সমস্যা নাই, তবে তুমি একটা কাজ করো, ও যে ঘরে বসে আছো ওই ঘরে আরো ডবল পর্দা লাগায় দাও, যেন আমার নজর ওই দিকে না যায়, আমাদের শরীয়তের বিধান যেন খেলাপ না হয়। সুবহানাল্লাহ। সাহারা প্রকার ডাক দিয়ে কয়, এটা কেমন ধর্ম? আমি আসছি আমারে দেখতেই চায় না, আবার পর্দা ডবল করে দিতে কয়, ইহাই স্বাভাবিক। বেশক গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক, আর মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক। স্বাভাবিক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার মিস সুলতানা সাহারা প্রকারকে সুন্দর করে নিজের কাপড় যখন পরায় দেয়, সাহারা প্রকার নিজে নিজে ইসলাম ধর্মীয় পোশাক, মুসলিমদের পোশাক পরিধান করার পর, হিজাব আর বোরকা গায়ে দেওয়ার পর একবার আয়নার কাছে যায়, আর একবার নিজের নিজে দেখে, একবার আয়নার কাছে দাঁড়ায়, আর একবার নিজের দিকে দেখে। কত সুন্দর দেখা যায় বাজানো। সাহারা প্রকার দেখতেছে স্বামী ইমামতি করবে আর তার স্ত্রী পিছনে মুসল্লি হইয়া নামাজ আদায় করবে। স্বামী একটু আগে দাঁড়াইছে আর স্ত্রী একটু কয়েক হাত পিছনে দাঁড়াইছে, একটু বাঁ দিকে দাঁড়িয়েছে। এবার আমার বন্ধুগণ, তারা দুই স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ আদায় করলো। নামাজ আনতে এবার সাহারা প্রকারের বান্ধবী মিসেস সুলতানা আল্লাহর দরবারে বলতেছেন সাহারাকে কেন্দ্র করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আরো বাজানো, আরো আয়াত তেলাওয়াত করতেছি। এক পর্দায় সাহারা প্রকার শুনতে পাচ্ছে স্বামী আর স্ত্রী দুইজনে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ, হেদায়েতের মালিক তুমি, আল্লাহ হেদায়েতের মালিক তুমি, দুনিয়ার কোন মানুষকে বানাও নাই। ও গো মালিক, এই সাহারা প্রকারকে যদি ইসলামের সৌন্দর্যটা দিয়ে দিতাও, হেদায়েত নামক দৌলত দিতাও, আজকে আমার ঘর থেকে সে যদি মুসলমান হয়ে যেত, আল্লাহ গো, তাইলে আমি বান্ধবী হিসাবে আখিরাতের ময়দানে তোমার কাছে জবাব দিতে থেকে আমি রক্ষা পাইতাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শোনার পরে ডাক দিয়ে বলতেছেন, ব্যাপার কি? এই দোনো জামাই বউ, হাজবেন্ড আর ওয়াইফ দুইজন মিলে আমার জন্য তাদের রোগের কাছে কাঁদতেছে। আমার বন্ধুগণ, যখন মোনাজাত শেষ হয়ে গেল, মিস সুলতানা সাহারার কাছে এসে ডাক দিয়ে বলে, সাহারা প্রকার, মানে যদি কিছু না নাও, তোমাকে আমার যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহর পথের প্রতীক তুমি হইয়া যাও, তোমার দাম আরো বেড়ে যাবে, তোমার সম্মান আরো বেড়ে যাবে। সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন, বান্ধবী, মনে যদি কিছু না নাও, আগে আমার ওই গানটা একটু দেখাও, ওই গানটা আমি একটু দেখতে চাই, ওই গানটার মালিককে আমি পরে তালাশ করব, আগে গানটা আমার একটু দেখাও। এবার বন্ধুরে মিসেস সুলতানার স্বামী তো আলাদা রুমে চলে গেছি, তারা বান্ধবীরা কথা বলবে, এখানে যেন কানের পর্দার কোনো খেলাপ না হয়। আল্লাহু আকবার। পর্দার যেন কোনো খেলাপ না হয়। ও যুবক ভাইরা, ভাওয়াল মির্জাপুর এলাকার বাপ ভাইরা, বাংলা বাজার রোডের এলাকার বাবারা ভাইরা, গাজীপুর সদর থানায় বসবাসরত আমার বাপ ভাইরা, আল্লাহর হস্তে কেউ কারো দিকে তাকাইবেন না। আসেন না আজকের এই লাইলাতুল বরাত থেকে নিয়ত করি, আজকে রাত্রে আমার আপনার জন্য জীবনের শেষ লাইলাতুল বরাত হইতে পারে। আগামী বছর বাস্তব পারি নাও বাস্তব পারি, কথা বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু, কি গুনাহ করেছি, এই গুনাহগুলি থেকে মাফ দেওয়ার মালিক কে? আবার বলেন না কে? ওই আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি না নাই? আবার বলেন রাজি আছি না নাই? মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আপনি আল্লাহর কাছে কত গুনাহ করেছেন। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আর আল্লাহর মাফ করার দৃশ্য কিন্তু এর চাইতে বেশি। আমার বন্ধুগণ, আমার আপনার গুনার সীমানা আছে, আল্লাহর মাফ করার কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক না ঠিক? সাহারা প্রকার দেখেন কেমনি ইসলাম কবুল করেন, কেমনি ইসলাম কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনলে অটোমেটিক আপনার চোখ থেকে পানির ফোঁটা পড়ে যাবে। একটু খেয়াল করবেন বাজান, গভীর মনোযোগী হয়ে যাবে। সাহারা প্রকার এবার ডাক দিয়ে বলতেছেন, বান্ধবী, মনে যদি কিছু না নাও, এই গানটা আমার একটু দেখাইবা। এবার মিসেস সুলতানা কোরআন শরীফ নিয়ে আসলেন। কোরআনের প্রথম সূরা যখন খুললেন, আর মিসেস সুলতানা যখন আওয়াজ শুনিত কণ্ঠ দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা
জানেন পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আওয়াজ দিয়ে বলেন না আমিন সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন সুলতানা ওটা তুমি ধরে 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 তুমি স্টাডি করতেছো আমার একটু ধরতে দাও না মিসেস সুলতানা ডাক দিয়ে বলেন বান্ধবী আমাদের এই গানের কিতাব ইচ্ছা করলেই ধরা যায় না এই গানের কিতাব ধরার আগে পবিত্রতা অর্জন করা লাগে ওযু করা লাগে পবিত্র হওয়া লাগে মিস সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন পবিত্র কেমনে হবে একটু বলে দাও না মিসেস সুলতানা ডাক দিয়ে বলেন বোন রে মনের পবিত্র হইতে হবে আগে বাহিরের বাহ্যিক পবিত্র পরে বাহিরের পবিত্র পরে আগে মনটা তোমার পবিত্র করতে হবে বলে কেমন বলে এই গানের মধ্যে আছে পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে এই গানের কিতাবের মধ্যে এই গানের মালিক আল্লাহ বলে দিয়েছেন সবচাইতে উৎকৃষ্ট মানের ধর্মের নাম হলো ইসলাম যে ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার এবার সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন ইসলাম কবুল করতে গেলে কি করা লাগবে মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছেন ছোট্ট একটা বাক্য তোমাকে স্বীকার করা লাগবে মনে প্রাণে জবানে অন্তরে সব ভাবে তোমার বলা লাগবে বলে আমাকে তাইলে বলে দাও পড়া দাও মিসেস সুলতানা পড়ে দিলেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজানদের সাহারা প্রকার যখন কালেমা পড়ে ফেললেন মিসেস সুলতানা বাইরে যাইয়া ডাক দিয়ে তার হাজবেন্ডকে বলতেছেন কপাল ভালো আল্লাহ আমার বান্ধবীকে আল্লাহ তার মনোনীত ধর্ম ইসলামের দিকে আল্লাহ কনভার্ট করে দিয়েছে এই সাহারা প্রকার দিকে আল্লাহ হয়ে গেল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমি আগেই বলেছি আজকে রাত্রে বেশি সময় আমি আপনাদেরকে দিতে পারবো না অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব দেখেন দুদিকে দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা যখন মিসেস সুলতানা তার স্বামীকে ডাক দিয়ে বলল স্বামী আমার বান্ধবী দেখি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওর মা বাপ ওর আত্মীয় স্বজন ওর স্নেহবাদন পড়োশি প্রতিবেশী আমাদের উপর নাকি আবার কোনো টর্চার করে সাহারা প্রকার ভিতর থেকে চিল্লে বলে সিদ্ধান্ত আমার কারো বাবার ক্ষমতা নাই তোমাদের কিছু করা আমরা গুনাহগার আল্লাহ ও ভাই আল্লাহ মাফ করে দিলে কারো শক্তি আছে ধরে রাখা আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার বলেন আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার দয়া করে গুনাহগুলি মাফ করে দাও তোমার নাম যে গফুর গফফার আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার দেখেন এতগুলো মানুষ আওয়াজ আসছে কেন এত জোরে বলেন না আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার জোরে আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার দয়া করে গুনাহগুলি মাফ করে দাও তোমার নাম যে গফুর গফফার আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার নারে তাকবীর
যখন আমি ছোট্ট ছিলাম ভাত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমায় দিবানিশি ডাকবো আমি বারংবার, তাই তো তোমায় দিবানিশি ডাকবো আমি বারংবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা লাইলাতুল বরাতে আল্লাহর কাছে তওবা করতে চায় কি চায় না একটু দেখি, একটু শুনি। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ আছে না ভাই? এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, এবার সামনের বাইরা পিছনের বাইরা দাঁড়ানো বাইরা সবাই আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর, আল্লাহু আকবার। 10-15 মিনিট বললে কষ্ট হবে না? সমস্যা হবে কোন? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? শরীয়তপুরি মানেই নতুন কিছু, কথা কয়। শরীয়তপুরি মানেই কি নতুন কিছু, নতুন কিছু। কারো সাথে কোনো জোড়াতালি মিলে না। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন এই কথা কইছে, সিদ্ধান্ত আমার, তোমাদের কারো কিছু, কাউকে কিছু করার ক্ষমতা কারো নাই, কারো বাবার নাই, তখন মিস সুলতানার স্বামী ডাক দিয়ে বলতেছে, এই এলাকায় তো মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, আজকে ফজর আজান দিব আমি। ঘটনাক্রমে সাহারা প্রকারের বিল্ডিংটাও ছিল পশ্চিম দিকে, আজান দিব কোন দিকে? ফিরে পশ্চিম দিকে। আরো 2 ঘন্টা শোনা গো, আমার ভাইয়ের বাড়ি মনে হয় সিরাজগঞ্জ, নাহলে উত্তরবঙ্গ হবে, নাহলে এই অঞ্চলই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মহাব্বতের ভাই, ঠিক কিনা বলেন? যার যার ভালো লাগে, তাই না? তো ঘটনাক্রমে ওই প্রাসাদটা ছিল পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে কেবলামুখী হইয়া এবার আপনি সুলতানার স্বামী আজান দিবে। যখন আল্লাহু আকবার একবার বলে শেষ, 2 বার বলে শেষ, 3 বার যখন বলবে, লিখক লিখে সাহারা প্রকারের বাপের নির্মাণ করা সেই বিল্ডিং এর ইটা একটা একটা করে খুইলা খুইলা যায়। সুবহানাল্লাহ। মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার আছে না নাই? আছে। যেমন আছে না নাই? আছে। এখন সাহারা প্রকার যখন কালেমা পড়ছে, সাহারা প্রকার খালি নিজে নিজেই এদিকে নাক লাগায়, ওদিকে নাক লাগায়। সুলতানা ডাক দিয়ে কইতেছে, কি সঙ্গ তুমি? কয় আমার গায়ে আগে ছিল মদের গন্ধ, এখন কেমন জানি একটা আলাদা খুশবু পাইতেছি। ইসলামের পক্ষে আসলে ইসলামের গ্রাম আল্লাহ দেয় কি দেয় না? ইসলামের সঙ্গতি আছে না নাই? আছে। কোরআনের গ্রাম আছে না নাই? আছে। আপনি দেখবেন চোরের সাথে চলবেন, দুই একদিন চুরি করতে মন চাইবে। আপনি বিড়ি খোরের সাথে চলবেন, বিড়ি নাও যদি খান, ওর লগে চলার কারণে দেখবেন আপনার ষাটের থেকে বিড়ির গন্ধ আসবে। আর আতর আল্লাহকে চলেন, আতর যদি নাও কিনেন, আপনি বাড়ি চাইলে আপনার বউ ডাক দিয়ে বলবেন, তোমার শরীর থেকে কেমন একটা ভালো গ্রাম আসতেছে। হ্যাঁ, গরু উলঙ্গ থাকবে, ইহাই স্বাভাবিক। মানুষ পোশাক পরিধান করবে, ইহাই স্বাভাবিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছে, এই যে এত সুন্দর গ্রাম পাইতেছি, এই গ্রাম কি সবসময় থাকবে? সুলতানা ডাক দিয়ে বলতেছে, খালি দুনিয়াতে না, তুমি মারা গেলে তোমার কবর থেকে ওই গ্রাম আসবে। আল্লাহু আকবার বলেন। এই প্রসঙ্গে আমার একটু লম্বা ডিপে যাইতে হয়, গভীরে যাইতে হয়। আমার বন্ধুগণ, জানো কথাটা আমি আপাতত এখানে রাখলাম, আলেমদের কাছে জমা দিয়ে রাখলাম।
সাহারা বোকারের কি হইল, তার হাজবেন্ড তার বান্ধবীর স্বামী যে আজানটা দিল কি হইল, বাপ দূর আইলো, মহল্লার লোক আইলো, রয়টার্স ইউনিটস প্রেস ব্রিফিং সাংবাদিক সম্মেলন করলো, করে কি কইলো সাহারা বোকার, আর তাদের বিল্ডিংটা ভেঙে গেল আজান শুনে। আমি বলতেছি বলবো, আপনারা জানেন যে শরীয়তপুরি ফাঁকি দেওয়া লোক না, আপাতত কথাটা আমি জমা রাখলাম। কিন্তু আমি বলতে চাই ইসলামের গ্রান আছে না নাই, আছে কোরআনের গ্রান আছে না নাই? আছে আমার বন্ধুগণ, সুগ্রান নাকি বদগন্ধ? শুকরান সুগ্রান আছে না নাই? আছে হ্যাঁ, এই জন্য তো আমাদের দেশের এক শিল্পী বলেছিলেন, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন দেখে যায়, আমাদের কেন যেন দেখে যায়, দেখে যায় দেখে যায় দেখে যায়, আমাদের কেন যেন দেখে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। মারহাবা কর। কোরআনে কোনো ভুল আছে? কথা কানা কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আবার যালিকাল কিতাবু লা রাইবা ফি, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ হলো নাই যার ঠিকানা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগুরু পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মাশাআল্লাহ, বলেন বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, আবার ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, যারা বিশ্বাস করেন কোরআনের রাজনীতি আছে তারা জবানটা আওয়াজ খুলে বলবেন, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সাল্লাহ, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কর, মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ। একটাই লাইলাতুল বরাতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে সামনের জীবনে হায়াত রাখেন, ইনশাআল্লাহ দেশ সংস্কার হওয়ার পরে আমরা আর কোনো জালিমকে দেখতে চাই না। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে এসে আমাদের ফাইনাল সিদ্ধান্ত, এভাবে ভক্ত বলেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। গরু উলঙ্গ থাকবে, ইহাই স্বাভাবিক। হ্যাঁ, কষ্ট হইতেছে আপনাদের? আবার কোন দিন আসি না আসি, সারা জীবন খালি করব, যতদিন না দেখাবো হুজুর একখান জিনিস বাবা, গরু ন্যাংটা থাকবে, ইহাই স্বাভাবিক। রংপুরি ভাষায় বলে গরু ন্যাঙ্গর থাকিবে, ইহাই সত্য ভাই, কথা কয়। আর বরিশাইলা ভাষায় বলবো আবার গরু বলো যে কাপড় পরবে না, বলছো উলঙ্গ থাকবে, এই এই সত্য। আর এই কইয়া গেছে ওই শরীয়তপুরি, বলতো কথা কয় না। আর নোয়াখালীর বাইরে বলবে ইনি কাজ বেগুন গরু ছাগল সার বলদ যেদিন আছে বেগুন ন্যাংটা থাকতো, পরনে কাপড় থাকতো না, এই হাসা কথা বুঝছো?
কথা কয় না। কষ্ট হইতেছে? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে জোরে কোন তো আল্লাহু আকবার। ঘুমে ধরছে না। আবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে বলেন তো যারা কইছে যে সৌগরতের লাইটে মসজিদে আমল তুইয়া লোক হইব, আওয়াজ দিয়ে প্রমাণ করে দেন তোমরা না আসলেও চলবে। সিদ্ধান্ত একটাই, ভোট দেব কোন পক্ষে? কোরআনের পক্ষে। হ্যাঁ, যদি মানবতার পক্ষে, ইসলামের প্রতীক নিয়ে, দেশপ্রেমের পক্ষে দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়ায় আছি, যদি হাত পাখা নিয়ে দাঁড়ায় বিশ্বাস চর্মনায় আছি, যদি সেই খোলাদি দিবেন সেই খোলাদি আল্লামা মামুনুল হক রিকশা নিয়ে দাঁড়ায় আছি, সিদ্ধান্ত একটাই, এবারে ভক্ত বাবা সেই মানুষ যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পুরান চাউল রাখতে পারে, এটার নাম ওই শরীয়তপুরি। কথা কয় না। অনেকে উল্টা যাইবার যাই মাছ খাবে রাজনীতির কথা রাজনীতি হুজুর করবো না, তোর বাপে করবো। তোর বাপে হাজ্জা উঠে না, মুখটা ভাঙি লয় না। আমি নিজে দেখছি মিয়া, হ্যাঁ, বইয়া মুখ বার ভরে না। প্যারাটুন গাড়িতে নামছে তো দিকেছি এমপি সাহেব এনে খাড়াইছে মুখবো। এই এমপি দেখলাম যে 12 মাসই পেট নিয়ে, মহিলাকে পেট তো হয় 7-8-9 মাস, আর ওই জনগণের সুদ ঘুষ খাইয়া ওর পেটে চাইছে 14 মাস। আমার লগে এরকম বহুত মোটা লোক কোলাকুলি করবার চায়, ওই দিন বিপদে পড়ি। আর বিশেষ করে এই যে জামাত শেষ হলে ডাক দিয়ে আমি লোক একটু কোলাকুলি করতাম, আমি তো ডাক দিয়ে আল্লাহ মরছি, এই খাটাখাটনি কর্ম ভাও, এই যে কেমন তো এ দেবো, কিন্তু ওর বুকের লগে আমার বুক দিলে ভাবো না, যা কোলাকুলিও মোর পেটের লগে নেবো। কথা হয় না, কথা না। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, চলবো কি চলবো না? এই সবাই নড়াচড়া কম করেছে, যদি কেউ যাতে জায়গা আর উনিস না নামিস না, দুপুর দুপুর করতেছ, এগুলো কিন্তু আমার মেজাজের খেলা। এখন আমরা সবাই হতে চাই জান্নাতি স্টার, চলবে না বর্তমান কোন ডিস্টার্ব। কথা বলেন, আমরা সবাই হতে চাই জান্নাতি স্টার, চলবে না কোন ধরনের কোন ডিস্টার্ব। ঠিক আছে না? মানুষ উলঙ্গ থাকিবে না, পোশাক পরিবে ইহাই সত্য, গরু বকরি উলঙ্গ থাকিবে ইহাই সত্য। খবরটা পাঠ করা হচ্ছে আজকের এই বাইতুল জান্নাত জামে মসজিদ, পাশাপাশি জামিয়া মাদানিয়া গাজীপুরের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মাঠ থেকে। দাদা বাবুদের ইন্ডিয়ানদের ছেলেদের মাথা ঘুরে দেবো, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন, বলেন আমিন। কোরআনের পক্ষে থাকলে, কোরআন নিয়ে মারা গেলেও কোরআনের মহাব্বত, কোরআনের আন্দোলন নিয়ে, কোরআনের শিক্ষা নিয়ে যদি আমি কবরও যাই, আমার কবর থেকে খুশবু ছড়াবে কে? বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরে, লম্বা করার কোন সুযোগ নাই। মিস সুলতানার কথা, সারা প্রকারের কথা বলবো, তবে বাজান অবহেলা করবেন না।
আমাদের গাজী আল মাহমুদ ভাই তিনি বলেছেন আগামী 27 তারিখে তিনি বাইতুল্লাহর উদ্দেশ্যে চলে যাবে। আরে বন্ধু, আল্লাহ পাক যদি গোলামকে বাঁচিয়ে রাখে, আগামী 1 মার্চের দিকে 1 তারিখের দিকে সোনার মদিনার উদ্দেশ্যে রওনা দেব। গোটা রমজান শরীফ আমি মদিনায় থাকবো। আরে বন্ধুরে, 2-3 দিনের জন্য মক্কাতুল মুকাররমায় আসবো। আমার ভাইরা সাফা মারওয়া দৌড়দৌড়ি করব, উমরা করব, কাবা ধরে কাবা তওয়াফ করে কাবা ধরে কান্নাকাটি করব। প্রতি বছরে নেয় এই বছর বাজার মক্কা মদিনায় থাকব। তবে মক্কায় আমি 2-3 দিন থাকি, আর মদিনায় বাজার 30-35 দিন 40 দিনের মতন থাকি। ঈদ করে তারপরে দেশে আসি। আর গাজীপুরের কথা দিলাম আমি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে সোনার মদিনায় রওজা পাকে রাসূলুল্লাহ রওজা পাকে আপনাদের পক্ষ থেকে আমি রমজান মাসে সালাম পৌঁছায় দেব। আপনারাও আমারে ভুলবেন না। আমার বাইরে রমজান মাসে রোজাদাররা ইফতার সামনে নিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রোজাদারদের দোয়া ফিরিয়ে দেয় না। আমার বন্ধুগণ, ইফতারি পূর্ব মুহূর্তের রোজাদারদের দোয়া আল্লাহ কবুল করে। ওই সময় আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ যেন কবুল করে। ভাই গো, বারবার বলতেছি কেউ নড়াচড়া করবেন না। মিডিয়ার কর্মী ভাইরা আল্লাহর রাস্তে একটু হাত পাও চলাচল বন্ধ রাখেন। শুধু আলেম ওলামার চেহারার দিকে তাকিয়ে কথাগুলো শোনেন বাবা, একটু খেয়াল করবেন বন্ধু। বলবেন হুজুর মদিনে এতদিন থাকার পিছনে কারণ কি? অবশ্যই রহস্য আছে, ভেটটা আমি ভাঙ্গা দেব। আমার বন্ধুগণ, সোনার মদিনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদ পাহাড় বরাবর, উহুদ ময়দান বরাবর বাজান রে কয়েকজন সাহাবীর কবর আছে। এর মধ্যে বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 সাহাবীর মাকবারা কবর উহুদ পাহাড় বরাবর বাজানে আছে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই বীর আমির হামজালার কবর থেকে জান্নাতের গ্রান আমার বন্ধুগণ বের হইতে থাকবে। ও বাবাজি, আমার বাইরে গত বছরের ঘটনা বলি। কিতাবের মধ্যে যখন আমি পাইলাম হামজালার কবর জিয়ারত করলে নাকি জান্নাতের গ্রাম পাওয়া যায়, মদিনার শায়েখকে ডেকে বললাম, হযরত জি, হামজালা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করব, ওনার কবর দেখে নাকি জান্নাতের গ্রাম পাওয়া যায়। হযরত জি কান্দে আর ডাক দিয়ে বলে, বেটারে, এটা তো সবার ভাগ্যে জোটে না, আল্লাহ যাদের কবুল করে তারাই পায়। শোনো বেটা, তবে একটা সময় আছে যখন তখন গেলি গ্রাম পাওয়া যায় না। আর বাইরা কখন পাওয়া যায়? আমি বলবো, আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগল সাধকের কণ্ঠ তত ক্লিয়ার হবে। একটু ধৈর্য ধরেন বন্ধু, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এটা কোন হামজালা? আল্লাহু আকবার। হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাইরে নবীর প্রেম দেখেন অন্তরে কেমন জমা করেছে, নবীর প্রেমে কেমন প্রেমিক ছিলেন। বিবি ব্যবহার করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। ঠিক ওই মুহূর্তে শয়তানে মরদুদের পক্ষ থেকে
কে জানি বলে বলে এলান করে বেড়াইতেছে, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা মাইরা ফেলাইছে। আর ভাইরা, হযরত হামজালা মুখ ভর্তি করে পানি নিয়েছে, গোসল করবে, ফরজ গোসল করবে। যখন কানে আওয়াজ পাইল দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানের কতল করে ফেলেছে, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে পানিগুলো ফেলে দিলেন। পানি ফেলে দিয়া একটা দৌড় মেরে বিবির কাছে আসলেন। বিবির কাছে আয়েশা ডাক দিয়ে বললেন, বিবিরে দে দে তরবারি দে, বেঁচে থাকলে দেখাবে দুনিয়ায়, আর না হয় দেখাবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি তো না আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি ভুলে গেছেন নাকি? হযরতে হামজালা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমি বলি নাই, কিন্তু বিবিরে কার জন্য আমি গোসল করব রে বিবি? শোনো শোনাই বুঝি, আমার দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা কতল করে ফেলেছে। তাই বলি রে বিবি, আর জন্য গোসল করব? আমার নবীজি মুহাম্মদ নাকি কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে? তাই বলি বিবি তরবারি দে, ওই নবীর প্রেমে আমি জীবন দিয়ে শহীদ হব। যেই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে বিবি? দে জলদি করে আমারে তরবারি দে, বেঁচে থাকলে দেখাবে দুনিয়া, আর না হয় দেখাবে কিয়ামতের ময়দানে। ও নবীর প্রেমিকেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, ও আলেমদের ভক্তরা, আমার বন্ধুরে কোরআনের আন্দোলন করুন না ভাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে তরবারি নিলেন, একটা দৌড় মেরে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহর হুকুমে, আল্লাহর মদদে কয়েকজন কাফের বেঈমানের চিরতরে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিরদিনের জন্য। অবাদান হঠাৎ করে হামজালা রাদিয়াল্লাহু তাআলার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চলে আসলো। কাফের বেঈমানদের আক্রমণে সাহাবী হামজালা আক্রান্ত হইল। আমার বন্ধুগণ মর্মাহত ভাবে ব্যথিত হইয়া, আক্রান্ত হইয়া যুদ্ধে হযরতে হামজালা শহীদ হয়ে গেল। কে জানি ডাক দিয়ে বলে, হামজালা এই চোখ দিয়া নবীরে দেখে, এই চোখটা কানা কইরা দাও। একজন কাফের হামজালার চোখ বরাবর তীর মারল। তীরটা যখন সাহাবী হামজালার ডান চোখে ঢুকলো, বাম চোখে হাত না দিয়া ডান চোখে হাত দিয়ে বলে, আল্লাহ এই চোখ দিয়া নবীরে দেখছি, আজকে আমার এই চোখ কানা খুলে দিল। এই চোখ দিয়া হয়তো বা বুঝি আর নবীরে দেখতে পারবো না, তবে গো আল্লাহ আমার এই চোখ আমি নবীর প্রেমে, তোমার প্রেমে দান করে দিলাম। বাজান রে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী হামজালা শহীদ হয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মিনাজ জুলুমাতি ইলান নূর মানিয়া, অন্ধকারের পথ ছাড়িয়া যারা আলোর পথে প্রতীক হইয়া জমিনে যারা দিনকে বাস্তবায়ন করার জন্যে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি নবী বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো।
এই শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলে দিলাম এদের গোসল দেওয়া লাগবে না। সব সাহাবীরা আমার বন্ধুগণ খুঁজে খুঁজে শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করলেন। বের করে যখন বিনা গোসলে শহীদদের দাফন দিতে যায়, ঠিক এই মুহূর্তে বহুদূর থেকে আউলাকে সে পাকুলিনি বেশে একজন মা কান্দে আর এতিম নবীর উদ্দেশ্য করে ডেকে ডেকে বলে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দিন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, রাখো এই মার স্বামীকে। কেন মায়ের স্বামীরে বিনা গোসলে কবর দিতে দিবে না? বাজানো আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো তোমার পরিচয় কি? তোমার স্বামীকে কেন বিনা গোসলে কবর দিতে দিবা না? মা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো আমার স্বামীর নাম আপনার প্রিয় হানজালা। আমার স্বামী হানজালা আমাকে ব্যবহার করেছে, তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল। সে নাপাক শরীর লইয়া গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ার নবীজি গো, আমার স্বামী আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়ে স্বামী আমার নাপাক। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে খুঁজে খুঁজে বের করো হানজালার লাশ কই। কতেক সাহাবীরা মিলিয়া দৌড় মারল, হানজালার লাশ খুঁজে বের করলো। 2-3 জন হানজালার লাশের কাছে দাঁড়াইলেন, আর একজন সাহাবী দৌড়াইয়া নবীর কাছে আইসা কেঁদে দিলেন। নবী বললেন, কেন কাঁদো? সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো হানজালার চুল বিদা, দাড়ি বিদা। মানুষ টাটকা গোসল করলে যেমন মানুষের শরীরের পশম থেকে পানির ফোঁটা পড়ে, হানজালারে মনে হয় কে জানি গোসল করে দিছে। বলে, অন্যরা আসলো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ হানজালা লাশের চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে। আমার নবী বললেন, কই কই চলো চলো, আমি নবীজি নিজে দেখব। এইবার এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন হানজালার লাশ দেখার জন্য। নবীজি যাইয়া নজর করে দেখতে পান হানজালার চুল বিদা গো, দাড়ি বিদা। হানজালার শরীরের পশম থেকে কেমন জানি পানির ফোঁটা পড়ে, আর এত সুন্দর ঘ্রাণ। আল্লাহর নবী আকাশ পানে তাকায় বললেন, আল্লাহ এ কি ঘটনা? হানজালারে কে গোসল করে দিল বুঝলাম না। আমার আল্লাহ বলে, নবীজি হানজালারে আর গোসল দিতে হবে না। যেই হানজালা জীবনের মায়া ত্যাগ করে আপনি নবীর প্রেমে পড়ে গোসলের কথা বুইলা যায় নাপাক জীবন দিয়ে শহীদ হইতে পারল, ওই হানজালারে আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিলাম আমি মালিক সাহেব রব্বানা। আমার নবী বললেন, সাহাবীরা রে আর লাগবে না, হানজালারে গোসল দেওয়া লাগবে না। হানজালারে গোসল করে দিতে সাহেব রব্বা
বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম গোসল দিতে হবে না, কিন্তু এই যে গ্রান পাইতেছি, এই গ্রান কি আর বন্ধ হবে না, শেষ হবে না? ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষণিকের জন্যে আল্লাহ পাক গ্রানটা লুকায় রাখবে, কিন্তু আমাকে আপনার আল্লাহ আপনাকে বলতে বলে দিয়েছেন, আপনার যেই উম্মতেরা আল্লাহর লাশ এই কবর জিয়ারত করবি, আল্লাহ পাক তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ হানজালার কবর থেকে ঢুকাইয়া দিবে। বাদান রে, কখন কখন হানজালার লাশের কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়, হানজালার কবর থেকে কখন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওনার কথা নকল করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কথা নকল করেছেন ওনার শাগরেদ। এইভাবে নকল করতে 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 পাকিস্তানের মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি আবার বাবার কথা নকল করলেন তার সুযোগ্য সাহেবজাদা সাহেবুল আলিম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া। আবার আল্লামা তাকি উসমানীর কথা নকল করলেন মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া। আবার মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়ার কথার মতন কথা বললেন আমাদের শেরে তাজ উস্তাদুল আসাতিজা মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহু আলিয়া। শুধু তাই নয়, আমার বন্ধুরে, আমাদের আর একজন আকাবির, আমাদের মুরব্বীদের মুরব্বী, যাকে বলা হয় বাংলার সানি তকি উসমানী, মুফতি দেলওয়ার হোসেন দামাত বারাকাতুহু আলিয়া। আমার বন্ধুগণ, সমস্ত মুরব্বী বুজুর্গ উলামায়ে কেরাম একমত হয়ে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আল্লাহ পাক তাদেরকে কবর রিজিকের ব্যবস্থা করে দেয়। তারা মরে না কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে থাকবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু মাশাআল্লাহ, এবার বলি হানজালার লাশ থেকে কবর থেকে কখন গ্রামটা বাইর হয় 2 মিনিটে বলে দিই। প্রথম দিন গেলাম, সারাদিন থাকলাম, ইফতার ওখানে করলাম, পাইলাম না কোন গ্রাম। হযরতের কাছে তারাবি পড়ার পর যখন যায় বললাম, হযরত नहीं मिलेगा, कोई खुशबू नहीं आएगा। हजरत डाक দিয়ে বললেন, बेटा खुशबू पाने के लिए वक्त लाजिम है, बेटा গ্রাম পাওয়ার জন্য সময় কিন্তু নির্ধারিত আছে। বাজান প্লিজ কেউ উঠাউটি করবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা আল্লাহ ওদের হাতের সাথে লাগাবো। অবাজান ওয়াদা দিয়েছি আপনাদেরকে বলবো না। আর কদিন পরেই তো সোনার মদিনায় চলে যাব, ঈদ করে তারপরে ইনশাআল্লাহ বাংলাদেশে আসবো। আপনাদের জন্য দোয়া করব, দোয়া না করে কেউ যাবেন না। আরে বন্ধু দেখতে বলতেছেন, বেটা খুশবু পাওয়ার জন্য সময় নির্ধারিত লাগে। বললাম, হযরত জি বলেন না কখন গেলে পাবো। দেখে দেখে বলতেছে তারা বিশেষ হইল রাত্রি 12টা যখন বেজে যাবে, 1টা 2টা যখন বাজবে, তাহাজ্জুদের রক্ত যখন শুরু হয়ে যাবে, এই 2টা 2:30টা 3টার দিকে খামির হামদার কবর জিয়ারত করবা, হামদালার কবর জিয়ারত করবা। তাহাজ্জুদের রক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, সাহারি টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রানটা পাইবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম,
দ্বিতীয় দিন যখন রাত্র 2:45 বাজে গেলাম, আমার সাথে ছিল বাংলাদেশের চরমনের পীর সৈয়দ মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি লখতেদিগার খলিফা ছিল মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা হযরত মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী হুজুর, আরো উল্লেখযোগ্য বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী উলামায়ে কেরাম ছিল। আরে বন্ধু, খাবার জিয়ারত করা যখন শুরু করে দিলাম আর নিজের গুনাহ যখন আল্লাহর কাছে মাপ চাই, চক্ষু বন্ধ করে ঝর্ণার মতো যখন পানিগুলো ছেড়ে দিই, হঠাৎ করে চতুর্দিক থেকে এমন খুশবু আসা শুরু করলো, এই খুশবুটা গায়ে মাখানো শুরু করলো। ফজর আযান যখন দিল, গন্ধ বন্ধ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, সেই থেকে লোভ আমার ঢুকে গেছে। ওখানে শুধু জান্নাতের গ্রামই পাওয়া যায় না, মানুষের রূপ নিয়ে জিন্নাত রাইসা হাবিয়া দেয়। যারা আল্লাহর কাছে কবুল হইয়া যায়, আমার বন্ধুগণ তাদেরকে জিনেরা পর্যন্ত সম্মান করে। আমার ভাইরা, এটা সেই হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে ইসলামের প্রেম ছিল, নূর ছিল, নবীর মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল, যার কারণে অন্ধকারের পথ থেকে আলোর পথ আল্লাহ জান্নাত দেখায় দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? দেখলো কাদের ঈমান এখনো তাজা, একটা স্লোগান হবে নারে তাকবীর। তাইলে আজকে এই মদিনার পাগলের সাথে ওয়াদা দিতে পারবেননি? আজকের এই লাইলাতুল বারাতে কার দোয়া কখন কবুল হবে জানা নাই, তবে আমার দিল বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। এই মদিনার পাগলের প্রেমিকের হাতের সাথে হাত উঠাইয়া দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। একসাথে মোনাজাত করে যাব। কার কার নিয়ত আছে হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। মোনাজাতের আগে বাজান মনে আছে কিনা জানি না, মিস সুলতানার কথা, সাহারা প্রকারের কথা, তার হাজবেন্ড আমার বন্ধুগণ আজান দিবে, বলছি বলবো, তবে বলার আগে 2 মিনিট একটা আবদার করব। হ্যাঁ বন্ধু, এই বাইতুল জান্নাত যাবে মসজিদের পক্ষে ছোট্ট একটা আবদার করব, আমার সাথে বলেন ইয়া আল্লাহ। বলেন না ইয়া আল্লাহ। এই যে কয় না, বলেন না ইয়া আল্লাহ। নবীর পক্ষে, নবীর উসিলায় তোমার ঘরের জন্য এত তাড়াতাড়ি ফজর আগুন দিয়ে লাগছে। হুজুর আসসালাতু খায়রুম মিনান নাওম কই নাই, অতএব এটা ফজর আজান না, এটা ভালোবাসার আজান। কথা কোন ঠিক কিনা? রেডিও খুলে মাইকলা কি আছে না, ঘুমাইছে গো, একটু সাউন্ড দেছে কি জানি দাও লাগে, দেখতে এখন দেশ নাই সাউন্ড দে, ঠিক আছে না? রেডিও খুলে দেখবেন কারি মোহাম্মদ তুবাদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগে? ভাল লাগে পুরাটা। আল্লাহু গলাটা নষ্ট হয়ে গেছে, পুরা উঠেছি তো, ঠিক না? সুন্দর রাখার মালিককে আল্লাহ, সুস্থ রাখার মালিককে আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা
খুশি হয়েছেন তো? একটা লোক তো কইতাছস না যে নেন 200 টাকা দিলাম কমা খায় পুরাটাই এই পর্যন্ত খায় আর দরকার নাই। বরাবরি করো। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। আরব আমিরাতে যখন আজান দেয় তখন কেবলার দিক থেকে মিষ্টি আওয়াজে চিকন কণ্ঠে বলে, বলবো বলেন। চমৎকার কণ্ঠে বলে, ভাল লাগে। ভাল লাগে। এটি যখন আবার মদিনায় দেয় তখন আরো চিকন কণ্ঠে বলে, মায়ের কি আমার কণ্ঠে পারতেছে মাইক দুর্বল হয়ে গেছে। এই জন্যই সমস্যা, ঠিক না? এই যে এত সিলাইলাম, চা লাগছে না? কথা কয় না। পানি লাগছে? ভালো রাখার মালিক কে? তা আমার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দোয়াও করেন, দাওয়াও দিয়ে। দাওয়াটা ওই দিকে আরো চলবে। অত ভালো ভালো না। এই আদা মারা ব এখন দোয়া হয়ে যাবো গা। এইবার মিস সুলতানার হাজবেন্ড আজান দিছে, জামাতের সাথে নামাজ আদায় হয়েছে, সকাল হয়েছে, প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিক সম্মেলন হয়েছে। সাহারা প্রকার জবান খুইলা ডাক দিয়ে কইতেছে, আমি আর নাচমো না, গাইমো না, বাপের ধর্মে থাকবো না, ইসলাম মাইনা নিলাম। এতদিন অন্ধকারে আসছিলাম, এখন আলোকিত পথে আইয়া পড়ছে।